কোন রেডি স্কুল বেরোচ্ছে। আরে দরজা কেন দিচ্ছিস? ও বাবা, সব নিয়েছো? দুটো বটল আছে কিন্তু স্কুল থেকে বেরোবার সময় বটল দুটো একটু চেক করে নেবে আর ফেলে রাখবে না। হ্যাঁ, খেয়ে নেবে ভেতরে। এসো, প্যান্টটাও তো খাটো হয়ে গেছে। প্যান্টটা এখন মস্ত আছে। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এঁচোড় বাকি। এঁচোড় ভীষণই অল্প, খুব অল্প। ওইটাকেই একটুখানি আলু দিয়ে একটু পাতলা করে করব। খুব একটা যে মাখা মাখা, অনেকটা থাকলে একটু মাখা মাখা করা যায়, অল্পই হবে। আর ইকন মনে হয় খাবে না এঁচোড়। কখন খাবে? ওই যে সকালে বেরিয়ে যায়, আসার পরে একটুখানি ভাবছি আজকে এগরোল করে দেবো। এগরোল করে দেবো। আর তোমার আজকেও 8টা থেকে পড়া, আজকেও ওই তোমার আমাদের দোকানের ওখানেই পড়া। একটুখানি ঠান্ডা হয়নি, তারপরে আবার যাব। শুধু এঁচোড়টাই বাকি আছে। ভাতটা সাজে সব করে ফেলেছি। ভাত করেছি, আর মাছের আলু দিয়ে পাতলা ঝোল করেছি। মাছের অল্প তেল ছিল আর কি, ওইটা মাছের পটকা আছে না, ওই সব দিয়ে ছিল, ওইটা একটু করেছি। ব্যাস এইটাই হয়ে যাবে। আর তারপরে রাত্রে দেখা যাবে, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে এঁচোড়টা করে স্নান করতে ঢুকবো। তারপর আবার পুজো আছে, অনেক কাজ। আজকে ব্লগিংটা কীরকমভাবে শুরু করলাম দেখো, রিকন স্কুলে বেরোচ্ছে তখন। সকাল থেকে করতে পারি না, কারণ রিকনের জন্য তো করে সব মানে খাবার দাবার সব করে দিতে হয়। আর এই অনেকক্ষণ ধরে রান্নাঘর আমি একদম থাকতে পারি না। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ইন্ট্রো না দিলে ভালো লাগে না। আর প্রচণ্ড গরম, বৃষ্টির আশাতে মানে চাতক পাখির মতন হাঁ করে বসে আছি, কবে যে বৃষ্টি আসবে। আর সমস্ত গাছপালা একদম দুবেলা করে জল দিতে হচ্ছে, আমরাই পাগল হয়ে যাচ্ছি আর রোদে বলো। তারপরে রাস্তার কুকুরগুলো মানে নর্দমায় খালি ডুবে ডুবে থাকছে। কি করবে, এত গরম হচ্ছে, খুব কষ্ট গো। এরকম গরম মানে ভেবেছিলাম কি এবার এরকম গরম পড়বে না, কিন্তু এই যে কিছুদিন পরে, অ্যাকচুয়ালি আজকে এই বছর তো সব কিছু খুব তাড়াতাড়ি পড়ে গেছে, ওই জন্য ধারণা করতে পারিনি যে তাড়াতাড়ি মানে এতটা গরম পড়বে। তা আবার আসছে সামনে অম্বুবাচী, ওই অবধি তো একটু গরমটা থাকবে, তারপরে আবার আস্তে আস্তে কমবে, বর্ষা আসবে। চলো তোমাদের সঙ্গে একটুখানি কি কি রান্না করেছি একটু শেয়ার করে নিই। ছুরি দিয়ে কেটে রাখা হয়, কারণ এত গরম না, পুরো সজোরে চাপা দিই না। এই দেখো মাছে পটকা দিয়ে একটুখানি তেল ছিল, এটা দিয়ে একটা পাতুরি মতন করেছি। আর এদিকে করলাম এঁচোড়, মাখা মাখাই হয়ে গেল। ভাবলাম একটুখানি ঝোল ঝোল করবো, সেই মাখা মাখা হয়ে গেল। আসলে আমাদের না ঘরে কেউ ঝোল খেতে চায় না, যে কোনো কিছু। মাছও ঝোল রিকন একটু পছন্দ করে, বাকি কেউ সেরকম খায় না। আর মাছের আলু দিয়ে ঝোল, কিন্তু এটা যদি একটু ধনেপাতা থাকতো ভালো হতো। তো যেটা নেই সেটা নিয়ে আক্ষেপ করে মানে করে লাভ নেই, আছে তাই নিয়ে এগিয়ে চলো। তো ভাবছি ওদের আজকে মানে রিকনকে স্কুল থেকে আসলে একটুখানি নান বানিয়ে দেবো, বেবি নান। আর এছাড়া তরকারি আছে, ওই দিয়ে খেয়েও পড়তে চলে যাবে। আর এখানে জলের মেশিন চলছে, সেই জন্য হয়তো আওয়াজ তোমরা পাচ্ছ। তো এর মধ্যে একটু নুন, একটু মিষ্টি, আর এই যে তেল দিচ্ছি, সাদা তেল, একটু সাদা তেল লাগবে। আর দেবো একটু টক দই। টক দইটা অ্যাকচুয়ালি ঘরে আছে, টক দই দিয়ে মাখবো এটাকে। এই হচ্ছে টক দই, টক দই দিয়ে মেখে নিলাম। একটুখানি আমি জল গরম করেছি, যে যদি লাগে তাহলে দেবো। চলো এটাকে দিয়ে ভালো করে মেখে নিই। আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করবো না, উষ্ণ জল আছে, ওই উষ্ণ জল ইউজ করবো। ঠিক আছে, আমার নখ আছে, আমার কিন্তু কোনো কাজকর্ম করতে অসুবিধা হয় না বন্ধুরা, আমার অভ্যাস হয়ে গেছে। তবে নখগুলোকে খুব সুন্দর করে আমাকে ক্লিন রাখতে হয় সবসময়। একটু বেশি পরিষ্কার মনে হয় আমি, যাই হোক এগুলো আমার মানে জিনেই রয়েছে। আমার মা, দিদা, মাসিরা ভীষণ এইসব দিকে, আমার মাসুতো দিদিরা এইসব দিকে ভীষণ পরিপাটি, মানে
মানে কোথাও নোংরা তোমরা দেখবে না, সবসময় নিট অ্যান্ড ক্লিন, বাইরে থেকে এসে হাত পা ধোয়া, এগুলো আমাদের জিনেতেই রয়েছে। আর সৌমিকও একদম ওরকম, আমার কোনো অসুবিধাই হয় না, ওই জন্য ঝামেলা অশান্তি ওই সব কিছুতে লাগেই না। এবার কিন্তু আমি গরম জল দিচ্ছি, যেটা হাত দিয়ে মাখা অসম্ভব। অল্প অল্প করে গরম জল দেবো আর মাখবো, চামচ দিয়ে মাখি বাবা, একেই গরম চারিদিকে, তার মধ্যে আবার গরম জল দিয়ে ময়দা মাখা। এটা আটা দিয়েও করতে পারো তোমরা, অ্যাকচুয়ালি আমি ঘরে না খুব একটা আটা কিনে রাখি না। রাস্তায় চারিদিকে কাজকর্ম হচ্ছে, চারিদিকে ঝাঁ ঝিঁ করে সব আওয়াজ, মানে নয়েজ একদম ভালো লাগে না, যে কোনো নয়েজ। ওই জন্য না পাহাড় আমার বেশি প্রিয়, পাহাড় দেখবে খুব শান্ত। আমার সমুদ্রের থেকে, সমুদ্র অতটা সত্যি ভালো লাগে না, এত সি সাইড গরম, গরম আমার একদম সহ্য হয় না। গরম কাল পড়লেই আমার শরীর খারাপ হতে থাকে। কালকে দেখলে হঠাৎ করে কোনো কিছুই নেই, হঠাৎ করে শরীরটা খারাপ হতে শুরু করলো। দেখো গরম জল দিয়ে আস্তে আস্তে করে এটাকে মাখবো, খুব অনেকটা গরম জল একসঙ্গে দেবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এটা করে মেখে নিয়ে তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে একটু অয়েল ব্রাশ করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু অয়েল নিলাম, পুরো মাখিয়ে নেবো একদম। এটা ফ্রিজে ঢোকাবো না, এমনি রেখে দেবো, কারণ টক দই দিয়েছি তো, যদি একটুখানি ফার্মেন্টেড হয় তো হবে, তবে খেতে একটু ফ্লাফি টাইপের হবে, দেখা যাক। তো চলো মাখা হয়ে গেছে, এবার রেখে দিই, দিয়ে আমি স্নান করতে যাচ্ছি। শুভ বিকেল বন্ধুরা, আমি ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ভাবলাম বসে কি করব, ডাইনিংটা এসি চালিয়ে দিলাম, কারণ রিকন একটু পরেই চলে আসবে। তো বসে কি করব, দুয়াটি হেলেঞ্চা শাক এনেছে, থানকুনি পাতা এনেছে, এগুলো যদি বেছে বুছে পরিষ্কার করে না তুলি না ফ্রিজে, কালকে আর কিচ্ছু খেতে পাবো না, সব শুকিয়ে যাবে, না হলে পচে যাবে এইরকম। তা এমনিতে আমি সারাক্ষণই কিছু না কিছু কাজের মধ্যে থাকি, দেখবে কাজের মধ্যে থাকলে না বন্ধুরা শরীরটাও ভালো থাকে, মনটাও বিশেষ করে ভালো থাকে, কোনো বাজে চিন্তা ভাবনা আসে না। আর ঘুমটা ঠিক প্রপার হয়নি মনে হচ্ছে, ঘুম মানে হাই উঠছে কেন বলো তো, আর একটু ঘুমোলে মনে হয় ভালো হয়। এবার ছেলে আসবে সেই চিন্তায় উঠে পড়েছি, ওকে খেতে দেবো, ওর জন্য টিফিনটা বানাবো, সেই ময়দা মেখে রেখেছি, বেশ ভালো রকম ফার্মেন্টেড হয়েছে। উঠেই আগে ওটা দেখলাম, তারপরে এই কাজগুলো গুছিয়ে করতে না করতেই রিকন এসে যাচ্ছে। এই রিকন এসে গেছে। রিকনের সঙ্গে আমার কেমিস্ট্রি খুব সুন্দর মেলে, ওই জন্য দেখলে তো কীরকমভাবে আদর করলো। এমনিতে ঢুকেও এরকম করে, অনেকক্ষণ দেখতে পায় না তো, এখনও সেই ব্যাপারগুলো রয়েছে। আর ঢুকেই বাবির খোঁজ হচ্ছে, কারণ বাবি দুদিন দোকানে ছিল। রিকন এসে, রিকনের স্নান হয়ে গেছে, এখন ডাইনিংয়ে ওর বাবিও বসে আছে, ও বসে আছে, দুজনে বসে খেলা দেখছে, খেলা শুনছে আর দেখছে। আমি এর সঙ্গে একদিকে চা বসিয়ে দিলাম, আরেকদিকে বেবি নানগুলো ভেজে নেব। আমি সৌমিককে বললাম দুটো খাও, নাহলে সন্ধ্যাবেলাটা তোমার একটু একটু খিদে পায়, তো খেলে কি হয় বলো তো, এই খিদে খিদে ভাবটা থাকবে না। আর পুরো সন্ধ্যাটা না এমটি স্টমাকে থাকা খুব একটা ভালো না। আর সৌমিক যেহেতু বিস্কিট একদম খাওয়া ছেড়ে দিয়েছে, আমরা কি চায়ের সঙ্গে তাও দুটো বিস্কিট খেয়ে নিই, হয়ে যায়। ও তো একদম মানে সকালেও বিস্কিট খায় না, বিস্কিটটা পুরো জীবন থেকে বর্জন করে দিয়েছে। তো এক এক করে এইগুলো ভেজে নিই, খুব সুন্দর করে ফার্মেন্টেড হয়েছে, তো এটাকে আবার ভালো করে মাখতে হবে, ভীষণ ফ্লাপি হয়েছে। তো ভালো করে মেখে এটাকে লুচির মতন করে শেপ দিয়ে, একটু মোটা, এত পাতলা লুচির মতন করে পাতলা বেলবো না, মোটা মোটা করে একটুখানি বেলে, তবে কি বলো তো এই সফট জিনিসটা হবে তোমার। বেবি নান সবাই তো খেয়েছো জানো, অনেকে এখন সব মোবাইল থেকেই দেখে দেখে বানিয়ে ফেলে, এখন আর নতুন করে কিছু দেখাবার কোনো রান্না বা কোনো কিছুর প্রসেস দেখাবার কোনো ব্যাপারই থাকে না। মানে মোবাইলটা আমাদের কাছে যেরকম একটা আশীর্বাদ, সেরকম তার নিশ্চয়ই তার নেগেটিভ দিকও থাকবে, যেটার পজিটিভ দিক থাকবে তার নেগেটিভ দিকও নিশ্চয়ই থাকবে। তো রিকন আপাতত 4টে খাবে,
সেই হিসাবে আমি করছি। আর সৌমিককে দুটো দেবো, ও দুটো ছাড়া খাবেও না। ওকে যদি বেশি করেও দিই না, কোনো জিনিস এক্সেসিভ সৌমিক জীবনে ইনটেক করে না, বলে সব কিছুটা লিমিটে রাখা উচিত। তো আমি খাবো কি খাবো না এখন ভাবছি, কারণ তেলের জিনিস তো না খাওয়াটাই বেটার, কারণ যোগা করছি, তারপরেও এই সব খাবারগুলো খেলে কি ভালো নয়। তো চলো এক এক করে ভেজে নিয়ে ওদের খেতে দিয়ে নিই, তারপরে ফিরে আসবো। খুব সুন্দর করে ফুলেছে, একদম লুচির মতন, আর খেতেও খুব সফট হয়েছে। রিকনকে দেওয়া হয়ে গেছে, এটা সৌমিকের। গেলাম 7:45 যোগাতে, এখন আসলাম 9:25। চলে আসতাম অনেক তাড়াতাড়ি, যেই দেখে সে দাঁড় করিয়ে কথা বলে। এখনই বলছে রোগা হয়ে গেছে। কোথায় রোগা হয়েছে? তা কিছুই রোগা হয়নি। তো আজ তো বললাম এই টি শার্টটা পরে গেছি, আর এখন রিকনের দুটো স্কুলের প্যান্ট ভেজানো, জামা ভেজানো, কয়েকটা ভেস্ট ভেজানো। ভেস্ট খুঁজে পায় না, প্রতিদিন এবেলা ওবেলা করে একটা করে ভেস্ট দাও। আর এখন এত গরম, মানে যেটা স্কুলে ভেস্ট পরে যাচ্ছে সেটা বিকেলবেলা টিউশনে পড়ে যেতে পারছে না। তা গরম তো হবেই, মানে গন্ধ তো হবেই। সব ভিজিয়ে দিয়েছি। এই টি শার্টটাও কেচে দেবো, কেচে ধুয়ে স্নান টান করে তারপর আসবো। প্রচণ্ড গরম এখন, না ফ্যান চলছে, দুটো ফ্যানই চলছে না, এদিকে এসিও চলছে না। তো পুরো 1 বালতি কাঁচা। কটা বাজে এখন? দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি। রিকন এসে গেছে। এখন রাত 10:40। প্রচুর কাজ এখনও বাকি। সৌমিক সমস্ত সবজি এনেছে, সেটা আমি আনাজের বক্সে তুলে রাখলাম। এটাগুলো ফ্রিজে ঢোকাবো। এই যে এই শাকটা বেছে রেখে তারপরে গেছি হেলেঞ্চা, এটা এখনও বাছা বাকি। ধনে পাতাটা পরিষ্কার করে তারপরে বক্সে রাখবো, রেখে ফ্রিজে ঢোকাবো, নাহলে এগুলো কালকে কিচ্ছু খাওয়া যাবে না। আর শুনেছি নাকি এখন ধনে পাতার প্রচুর দাম। তো এগুলো গোছান গাছান আছে, খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চুল এখনও পুরো ভেজা, এই দিকগুলো শুকায়নি। শ্যাম্পু করলাম, যে শুকোলে তারপরে তো আঁচড়ে তারপর রাত্রে শোবো। মুখে এখনও ময়শ্চারাইজার লাগাইনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, কেউ কিন্তু স্কিপ করে প্লিজ দেখো না। আর নিজেদের সার্কেলে, নিজেদের বন্ধু বান্ধবদের কাছে একটুখানি শেয়ার করে দিও। আর ভিডিও দেখার পরে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই চাই। আর ভালো কথা, নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবে। তো আমার ডেলি লাইফ আমি যেরকমভাবে কাটাই, প্রতিদিন তো একরকম হয় না, কিছু কাজ বেশি থাকে, কোনো দিন কিছু কাজ কম থাকে, সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই হিসাবে ভিডিও কখনো ছোট হয়, কখনো বড় হয়। তা তোমরা সেই ভিডিওগুলো দেখো আর কমেন্ট অবশ্যই করো। তাহলে রাখছি, নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো যথারীতি। তাহলে রাখি, গুড নাইট।